সন্ধ্যা রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বর্ধমানের কৃষক সেতুতে। তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার এবং তার ৮ মাসের সন্তানের। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন। দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় কৃষক সেতুতে। বর্ধমান আরামবাগ রুটে থমকে যায় যানবাহন চলাচল। প্রায়শই দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়, তারপরেও এই দুর্ঘটনা রোধে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন। স্বামীর সঙ্গে বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত মহিলা কাপসিটের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে গুরুতর জখম অবস্থায় মা এবং মেয়েকে নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। তবে বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ি চালক স্বামী। তেলবাহী ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বর্ধমান আরামবাগ রাস্তায় বর্ধমানের কৃষক সেতুতে। তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কাপসিটের বাসিন্দা মহিলা এবং তার ৮ মাসের সন্তানের। শুনলাম আমাদের কাপসিট গ্রামের বাসিন্দা লালটু কুমার ঘোষ, উনি ওনার স্ত্রীকে নিয়ে বর্ধমানে এসেছিলেন ডাক্তার দেখাতে, শিশু ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বর্ধমান কৃষক সেতুর ওপরে বাইক নিয়ে যাচ্ছিল। পিছন থেকে একটা তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারতেই দুজনায় উল্টে পড়ে যায় এবং মায়ের মাথার উপর দিয়ে গাড়িটা চাকা চলে যায়। ওখান থেকে খণ্ডস্থানের পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে নিয়ে আসে। এখানে ডাক্তারবাবুরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। কত কি বয়স বাচ্চাটার? কি বাচ্চারা নয় 7 মাসের মতো। মায়ের কীরকম বয়স হবে? মায়ের 18 প্লাস হবে। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আছি। মৃতদেহ কবে কি দেওয়া হবে কিছু? আমরা পুলিশ সূত্রে বা হসপিটাল কর্তৃপক্ষ যেটা বললো, আগামীকাল ময়নাতদন্ত করার পর বডি ওর পরিবারে আনবে। কোথায় বাড়ি ওদের? ওদের বাড়ি খণ্ডঘোষ থানা, লোকনা গ্রাম পঞ্চায়েত, কাপসিট গ্রাম। আর আপনার? আমি ওই গ্রামেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনার নামটা একটু বলুন। আমার নাম শেখ জিয়া।